জোনাইল বাজার নাটোর জেলার বড়াইগ্রাম থানার একটি ইউনিয়ন বাজার হলো এই জোনাইল বাজার। আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে জোনাইলে কোথায় কি আছে, এই বাজারটা কেমন, এই জোনাইল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যাদি এবং অনেক অনেক সিনেমেটোগ্রাফি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে হাজির হলাম আমি ফাহিম মুনতাসির রিয়াদ। আর গাইজ আজকে চলে আসছি কোথায় জানেন? পিছনে দেখে বুঝতেছেন, আজকে চলে আসছি কিন্তু জোনাইলে, যেটা কিনা বড়াইগ্রামের একটি পরিচিত জায়গা। আর এখানেও একটা হাট বসে। বেসিক্যালি আমি আজকে হাটটার ভিডিও করতেছি না, আর আজকে জোনাইলে কোথায় কি আছে আর সেইটার সিনেমেটিক শট সহ সেই ভিডিওটা আপলোড করা হবে। তো গাইজ পুরো ভিডিওটা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। এই মুহূর্তে পাখির চোখে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো জোনাইল বাজারের একটি দৃশ্য। এই জোনাইল বাজারের অবস্থানটা হলো নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ব দিকের একদম শেষ প্রান্তে। বেসিক্যালি জোনাইলে কিন্তু একটি ইউনিয়ন পরিষদ রয়েছে, যে ইউনিয়ন পরিষদটার নামও হলো জোনাইল ইউনিয়ন পরিষদ। জোনাইল কিন্তু হাটের জন্য বিখ্যাত। প্রতি সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবারে জোনাইলে কিন্তু হাট বসে। বড়াল নদীর তীরেই অবস্থিত এই জোনাইল বাজারটা। বড়াইগ্রাম পৌরসভা থেকে যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার, যার পূর্ব দিকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত চাটমোহর উপজেলা, অর্থাৎ নাটোরের শেষ সীমানায় কিন্তু এই জোনাইলের অবস্থানটা। ব্যবসা বাণিজ্যের দিক থেকে জোনাইল বেশ কিছুটা এগিয়ে গেছে। জোনাইল বাজারে বেশ কিছু বড় বড় শোরুম, সরকারি বেসরকারি ব্যাংক সহ বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে। আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত কিছু ভিডিও চিত্র দিয়ে রাখতেছি, আপনারা দেখে নিন। আর কাদের কাদের বাসা এই জোনাইলে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি ভিডিওটা শুরু করতেছি জোনাইল ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে। যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা হলো জোনাইল ইউনিয়ন কার্যালয়, আর এখানের একটা সিনেমেটিক শট চলেন দেখে আসি। জোনাইল ইউনিয়ন পরিষদটার অবস্থান কিন্তু জোনাইল বাজারের একদম মাঝেই। এই জোনাইল ইউনিয়ন কার্যালয়ের আমি বেশ কিছু ড্রোন ফুটেজ নিয়েছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি চলে আসছি জোনাইলের একটা পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, আর ওই পাশে আছে হলো সেন্ট ম্যারিস, এটা হলো প্রাথমিক বিদ্যালয় মানে প্রাইমারি স্কুল। আর এইটা বেসিক্যালি এখন বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন তালা ঝুলানো। এমনিতে সাধারণ মানুষ অ্যালাউ করে না ভিতরে প্রবেশ করা। ট্রাই করব, যদি দিতে পারি একটা শর্ট তাহলে দিয়ে দিব, সমস্যা নেই। এই মুহূর্তে আপনারা যে প্রতিষ্ঠানটি লক্ষ্য করতেছেন এটি হলো সেন্ট মেরিস প্রাথমিক বিদ্যালয়। কার কার শৈশব স্মৃতি এই বিদ্যালয়টির সাথে জড়িয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এটি হলো সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, যেটির অবস্থানও কিন্তু জোনাইল বাজারের একদম সাথে। কে কে এই বিদ্যালয়টিতে পড়েছেন অথবা এখনো অধ্যয়নরত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশের প্রাচীনতম একটা গির্জা, যেটা কিনা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি গির্জা, সেই গির্জাটার সামনে। আর এইটা কিন্তু জোনাইলে অবস্থিত। আর পিছনে দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি মারিয়াবাদ ক্যাথলিক চার্চের সামনে। আর এই যে পিছনে গেট, কিন্তু এটা পুরাপুরি একটা রেস্ট্রিক্ট প্লেস, কারণ এখানে বুঝেনি তো একটা ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে। তো গাইজ এইটা যদি দেখানো সম্ভব হয় আমি অবশ্যই দিয়ে রাখবো।
এই মুহূর্তে যে চার্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মারিয়াবাদ ক্যাথলিক চার্চ। আমি প্রথমেই বলেছি এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি চার্চ, যেটিরও অবস্থান কিনা জোনাইল বাজারের একদম পাশে। পাখির চোখে এই চার্চটিকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি চলে আসছি জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সামনে। এই যে পিছনে গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ এই মুহূর্তে আমি প্রবেশ করলাম জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ভিতরে। আর উচ্চ বিদ্যালয়টা অনেক সুন্দর, আপনার প্রান্তরটা দেখতে পাচ্ছেন। ভাই আমরা অনেক বড় ফ্যান ভাই, কি অবস্থা? আরে ভাই হঠাৎ করে জোনাইলে এসে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল। সব ভাই ভালো আছো না? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আমি এগুলা ভিডিওর মধ্যে নিতে চাচ্ছি না। ভালো আছো ভাই? ভাই যাবো আসলে আমি আসলে কখনোই ভিডিওর মধ্যে এগুলো নিতে চাই না, আমার ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই। কিন্তু আসলে এখানে এসে এইভাবে যে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যাবে এটা আমি মানে বলতে পারতেছি না। তো চলেন এখন জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের একটা ড্রোন ফুটেজ নিয়ে আসি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়, যেটা কিনা জোনাইল বাজার থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটিতে কে কে পড়েছেন অথবা এখনো অধ্যয়নরত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি চলে আসছি জোনাইল ডিগ্রি কলেজের সামনে। আর পিছনে আমার গেটটা দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরে প্রবেশ করি। এই মুহূর্তে আমি প্রবেশ করেছি জোনাইল ডিগ্রি কলেজের মধ্যে। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে আমাকে পুরা ভিডিওতে হেল্প করছে সজীব। সালাম দাও সবাই। তো সজীব রে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আপনারাও একটু ধন্যবাদ জানাই দিবেন। আর ও বেসিক্যালি আমাকে জোনাইলটা ঘুরায় দেখাইছে, ইভেন কোথায় কোথায় ভিডিও করতে হবে এগুলো বলে দিছে। আর আমি এখন জোনাইল ডিগ্রি কলেজের মধ্যে আছি। এখন একটা জোনাইল ডিগ্রি কলেজের একটা সিনেমেটিক শট নিই। তো চলেন। এটা হলো জোনাইল ডিগ্রি কলেজ। এখানে কিন্তু উন্মুক্তর একটা শাখাও খোলা আছে। কে কে এই কলেজে পড়েছেন অথবা এখনো অধ্যয়নরত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই ছিল জোনাইলকে নিয়ে আমার করা একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও কোথায় চাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ধন্যবাদ সবাইকে।